হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক মি টু। তো আজকেও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে আজকে কথা বলতে চলেছি। দেখো, ইউটিউবে যদি আমরা সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করি তাহলেই কিন্তু আমাদের ভিডিও ভাইরাল যাবে। তোমরা অনেকেই শর্ট ভিডিও 10টা 12টা করে আপলোড করে দাও এক এক দিনে, কিন্তু এই 10টা 12টা করে যে ভিডিও আপলোড করছো এবং যারা 2-3টে করেও ভিডিও আপলোড করো তারাও কিন্তু সঠিক নিয়মে ভিডিও আপলোড করছো না। আজকে আমি তোমাদেরকে একদম সহজভাবে বলে দেবো যে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়মটা কি, কীভাবে আপলোড করলে তোমাদের ভিডিও ভাইরাল যাবে এবং কোন পদ্ধতি, সহজ পদ্ধতি। দেখো, আমি কোনো জটিল করে বোঝাবো না, কারণ নতুন অনেকেই আছো, নতুন ইউটিউবাররা কিন্তু এই সহজ পদ্ধতিটা অবলম্বন করলে আজকে এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কীভাবে শর্ট ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে একটা ভালো পরিমাণে ভিউজ আসবে। আমার টেক উইথ মি চ্যানেলটা তোমাদেরকে আমি ভিজিট করেছিলাম এবং টেক উইথ মি চ্যানেলে আমি তোমাদেরকে বলেছিলাম যে কীভাবে তোমরা শর্ট ভিডিও আপলোড করবে এবং কীভাবে তোমাদের ভিডিও ভাইরাল যাবে। এবং অনেক কটা চ্যানেল তোমরা দেখেছো, 2-3টে চ্যানেল কিন্তু 1 মাসে, 1.5 মাসে, 2 মাসের মধ্যে, 3 মাসে, আজকেও একটা চ্যানেল আমি রিভিউ করলাম, তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো, অলরেডি টেক উইথ মি চ্যানেলে চলে আসবে। তো সেই চ্যানেলটা মাত্র 3 মাসের মধ্যে কিন্তু মনিটাইজেশন অন করেছে এবং তারা কিন্তু ইনকাম করছে, ঠিক আছে। তো তারা কী নিয়মে ভিডিও আপলোড করছে, এবং অনেক সময় তোমরা দেখবে কিছু কিছু ভিডিওতে বলবে যে আমাদের ট্যাগ ডেসক্রিপশন দিতে, তো কোন কোন ভিডিওর মধ্যে ডেসক্রিপশন ট্যাগ ইউজ করা উচিত এবং কোন কোন ভিডিওর মধ্যে ডেসক্রিপশন ট্যাগ ইউজ করা উচিত না শর্ট ভিডিও, আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ A to Z তোমাদের বলবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই দেওয়ার আমাকে একটু সময় দিও। তো চলো, সবার প্রথম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের যখন তোমরা ভিডিও আপলোড করো তোমাদের একটা মেন প্রবলেম হয়, যেটা হচ্ছে তোমাদের এইচডিতে আপলোড হয়। এটা একটা বড় ভুল। তো আমি সেটা তোমাদের প্রথম বলি যে কীভাবে তোমরা ভিডিও আপলোড করে তোমাদের এইচডি অথবা 4K হবে। যাদের ফোনের ক্যামেরা কোয়ালিটি একটু বেটার আছে, যারা হাই রেজুলেশন ফোন ইউজ করো তাদের তো 4K হবে, আর অথবা যারা একটু লো বাজেটের ফোন ইউজ করো, লো রেজুলেশন আছে, তাদের হচ্ছে এইচডি হবে, ঠিক আছে। তো দেখো, আমি প্রথম চলে যাচ্ছি হচ্ছে ইউটিউবে, ঠিক আছে। তো ইউটিউবে চলে যাওয়ার পরে এইখানে দেখো তোমরা দেখতে পাবে একটা প্লাস আইকন বলে অপশান আছে, ঠিক আছে। তো এই প্লাস আইকন অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এইখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে শর্ট অপশান আছে। তো এই শর্ট অপশান থেকে বেশিরভাগ তোমরা সকলেই এখান থেকে ভিডিও আপলোড করো, ঠিক আছে। এই শর্ট অপশান থেকেই কিন্তু তোমরা অনেকেই বেশিরভাগ ভিডিও আপলোড করো। তো শর্ট অপশানে না গিয়ে তোমরা কি করবে, এখানে তোমরা এই ভিডিও অপশানে চলে যাবে, ঠিক আছে। এখানে ভিডিও অপশানে চলে যাবে। এই ভিডিও অপশানে যাওয়ার পরে তোমাদের দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখান থেকে ভিডিও অপশানে যাওয়ার পরে তোমাদের গ্যালারিতে ডিরেক্ট নিয়ে চলে যাবে। তো গ্যালারিতে ডিরেক্ট নিয়ে চলে গেলে অলরেডি দেখছো আমার এখানে একটা ভিডিও আছে অলরেডি সেভ করা। তো এই ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি। এই ভিডিওটা আমি দেখ নাও। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি একটা শর্ট ভিডিও নিয়ে। তো এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কিন্তু আপলোড করেছিলাম আমি অনেক দিন আগে, ঠিক আছে। আমি তোমাদের আমার চ্যানেলে গিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম 1 মাস আগে, ঠিক আছে, এবং ভিডিওটাতে আমার ভিউজ হয়েছে 9000। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে আমার চ্যানেলেই তো ভিডিও ভাইরাল হয়নি, তাহলে তোমাদেরকে আমি কি করে বলছি যে ভিডিও ভাইরাল হবে। দেখো, প্রথমত তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যে আমার এই ভিডিওটা আপলোড করেছি এটা আমি টেক উইথ মি চ্যানেলে আপলোড করেছি এবং এটা আমার লং ভিডিও চ্যানেল। তো এখানে আমি যখন শর্ট ভিডিও আপলোড করবো, আমি কিন্তু ডেলি বেসিস শর্ট ভিডিও আপলোড করি না, তাও কিন্তু আমি যখন শর্ট ভিডিও আপলোড করেছি আমার কিন্তু 9000 ভিউজ গেছে। এই 9000 ভিউজটা কিন্তু মুখের কথা নয়। এই 9000 ভিউজ থেকে আমি কিন্তু সাবস্ক্রাইবার পেয়েছি, দেখো 26টা সাবস্ক্রাইবার পেয়েছি, এবং এই ভিডিওটা থেকে আমার 6 টাকা আর্নিংও হয়েছে। এবং এই ভিডিওটায় রিচ পাঠিয়েছে, দেখো ইউটিউব 10,000 মানুষের কাছে ইউটিউব রিচ পাঠিয়েছে, শর্ট ফিডে 10,000 মানুষের কাছে পাঠিয়েছে, এবং সেখান থেকে আমার দেখো সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছেছে। দেখো 9000 মানুষ কিন্তু দেখেছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা 9000 মানুষ কিন্তু এই ভিডিওটা দেখেছে। তোমাদের যদি শর্ট ফিডে ইমপ্রেশন যায়, সেখান থেকে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু সুইফট করে দেয়। এই যে এখানে দেখবে সুইফট তোমাদের বেশি থাকবে, কিন্তু আমার দেখো সুইফট মানুষ করেছে মাত্র 11%, এবং এখানে ভিউ হয়েছে 88%। তো আমি কিভাবে আপলোড করেছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। তো তোমাদেরকে প্রথম চলে যেতে হবে, এই যে ভিডিওটায় আমি চলে গেলাম, প্রথম আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি, ভিডিওটায় টাচ করছি, ভিডিওটা টাচ করে নেক্সট অপশানে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করে তোমরা এখানে কোনো সাউন্ড অ্যাড করতে পারো, এটাই হচ্ছে একটা ভাইরাল ট্রিক, ঠিক আছে। তোমরা যদি তোমাদের ভয়েসে ভিডিও দাও তাহলে তোমরা এখান থেকে সাউন্ড অ্যাড করতে পারো, আর যদি তোমাদের নিজস্ব যদি ভয়েস না থাকে, তোমরা যদি গানের সাথে ভিডিও বানাতে চাও, তাহলেও তোমরা এখান থেকে অ্যাড সাউন্ডে ক্লিক করতে পারো, ঠিক আছে। আগে থেকে ভিডিওটা শ্যুট করে নেবে, একটা ফোনের ক্যামেরা থেকে ভিডিওটা শ্যুট করবে, আর একটা ফোনে গান চালাবে, তারপরে এডিট করে নেবে ইনশর্ট থেকে। এই টপিকে ভিডিও দেখতে চাইলে আমি রিসেন্ট এই টপিকে ভিডিও এই চ্যানেলেও নিয়ে আসবো, এবং আমার টেক উইথ মি চ্যানেলে অলরেডি ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এইভাবে ইনশর্ট থেকে এডিট করে শর্ট ভিডিও আপলোড করুন। ভিডিওর টাইটেল তোমরা একটু কষ্ট করে খুঁজে দেখে নিও, ঠিক আছে। তো যাই হোক, এরপরে আমি এখান থেকে যদি কোনো গান অ্যাড করতে চাই, আমি পপুলার গান অ্যাড করবো, মানে যেগুলো ট্রেন্ডিং যাচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে দেখি এই গানটা আমি যদি অ্যাড করি, এই যে দেখো এই গানটা যদি আমি অ্যাড করি,
ঠিক আছে। এই গানটা যদি আমি অ্যাড করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে চলবে এবং কোনো কপিরাইট আসবে না। কীভাবে অ্যাড করবো, আমি জাস্ট এই ব্লু কালার অপশানটা ক্লিক করলাম, ক্লিক করার পর এইটাই দেখো আমার বেশি চলে আসছে, ঠিক আছে, আমার ভয়েস তো কিছু শোনা যাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, এইখানটায় দেখো আমি জাস্ট এখানটায় ক্লিক করব। তোমাদের যদি নিজস্ব ভয়েস না হয় তাহলে এটাই প্রপার রাখবে। তো আমি এখানে এই যে কন্ট্রোল অপশান, এই কন্ট্রোল অপশানটায় ক্লিক করলাম। কন্ট্রোল অপশানে ক্লিক করে ইওর অডিওটাকে একদম 100% করে দেবো এবং যেটা গান আছে সেটাকে আমি একদম 1%, 3% করে দেবো, ঠিক আছে। করে রাইট সাইডে ক্লিক করব, করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে এইখানে তোমাদের সেম একটা এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো বর্তমানে এখন দেখবে শর্ট ভিডিও আপলোড করে এই জায়গাগুলো আবছা হয়ে যাচ্ছে, তো এটা কোনো সমস্যা নয়। তো এখানে দেখো তোমরা দেখতে পাবে এখানে টাইটেল বলে অপশান আছে, ঠিক আছে। তো টাইটেল দেবে, এইখানে আমি টাইটেলটা দেবো হচ্ছে ওয়াইটি স্টুডিওতে আমার এই টপিকেই ভিডিও ছিল, ওয়াইটি স্টুডিওতে ডলার কেন দেখাচ্ছে না, ঠিক আছে, দেখাচ্ছে না। এইবারে প্রশ্ন, এখানে অলরেডি আবছাভাবে দেখাচ্ছে, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, কারণ এটা কদিন ধরেই প্রবলেম আসছে, টেকনিক্যাল ইস্যু, ওয়াইটি স্টুডিও বা ইউটিউবে এই প্রবলেমটা হচ্ছে। তো এইখানে তোমাদেরকে একটা টাইটেল দিতে হবে। এবার এই টাইটেলটা কিন্তু ইম্পর্টেন্ট, এই টাইটেলটা কিন্তু তোমাদের ভিডিও যে রিলেটেড সেই রিলেটেডই কিন্তু তোমাদের টাইটেল দিতে হবে। কোনো রকম অন্য টাইটেল বসিয়ে দিলে তোমাদের ভিডিওর সাথে কোনো মানে তার সংযোগ নেই, কোনো কানেকশান নেই ভিডিওর সাথে, সেই টাইটেল দিলে কিন্তু হবে না, ঠিক আছে। এবারে আমি আমার ভিডিওর মধ্যে যেটা বলেছি সেই রিলেটেড একটা টাইটেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগ শর্ট দিয়ে দেবো। তারপরে আবার হ্যাশট্যাগ দেবো শর্টস, ঠিক আছে, শর্ট ভিডিও, হ্যাশট্যাগ দিয়ে দেবো শর্ট আর্নিং, আবার হ্যাশট্যাগ শর্টস দিয়ে দিলাম। তারপরে হ্যাশট্যাগ শর্ট আর্নিং, ঠিক আছে। তারপর এখানে দিয়ে দেবো ওয়াইটি স্টুডিও, ঠিক আছে, ওয়াইটি স্টুডিও, ঠিক আছে। এই কটা আমি হ্যাশট্যাগ এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানটা আমি কি করব, এই টাইটেলটাকে আমি কপি করে নেবো, ঠিক আছে। এই টাইটেলটাকে আমি পুরোটা কপি করে নেবো, সিলেক্ট অল অপশানে ক্লিক করে কপি করে রেখে দিলাম। এটার কাজ এখন নয়, কপি করে আমি রেখে দেবো। এরপর আমাদের কি করতে হবে, এখানে দেখবে তোমরা ভিজিবিলিটি বলে অপশান আছে, ঠিক আছে। এই ভিজিবিলিটি অপশানে ক্লিক করতে হবে। ভিজিবিলিটি অপশানে ক্লিক করার পর তোমরা এখানে শিডিউলও করতে পারো, অথবা তোমরা এখানটায় হচ্ছে আনলিস্টেড করেও আপলোড করতে পারো। তো আমি এখানটায় সবসময় প্রেফার করি তোমাদেরকে শিডিউল করে আপলোড করার, কারণ তাহলে তোমরা সঠিক সময় ভিডিওটা আপলোড করতে পারবে। এবং তোমাদের কিন্তু মানে ধরো তোমরা 12টার সময় ভিডিও আপলোড করছো, দুপুর 12টায়, তাহলে 12টা এক হয়ে যাবে না। এবং 12টার সময় যখন ভিডিওটা আপলোড করছো তাহলে 11টার সময় তোমাকে ভিডিওটা কিন্তু পোস্টে বসাতে হবে, এইগুলো সব কাজ করতে হবে তোমাকে 11টার সময়। তবে কিন্তু 1 ঘন্টায় তোমার প্রিপেয়ার হবে, আরও 1 ঘন্টা কি আধ ঘন্টার মধ্যে হয়ে যায়, 15-20 মিনিটের মধ্যে হয়ে যায় যদি তোমার নেট প্রবলেম না থাকে। তো যাই হোক, এখানে যদি শিডিউল করতে চাও তাহলে এই শিডিউল অপশানটায় তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে তোমাকে ডেট অ্যান্ড টাইম দিতে হবে, আজকে 7 তারিখ, ওকে করলাম। এখানে আমি যদি দিদি দুপুর 3টে PM, ঠিক আছে, তাহলে 3 PM ক্লিক করলাম, এখন বাজে 2:15। তো এখানে ক্লিক করার পরে এরপরে এখানে দেখো অলরেডি আমার ভিজিবিলিটিটা এখানে দেখো শিডিউল হয়ে গেল, ঠিক আছে, 3 PM। এরপর এখানে লোকেশন বলে একটা অপশান আছে, এই লোকেশন অপশানটায় তোমরা যেখানে থাকো সেই এরিয়ার অ্যাড্রেসটা দাও। এটাই কিন্তু তোমরা ভুল করো, ঠিক আছে। দেখো আমরা যে কান্ট্রিতে থাকি ইন্ডিয়া, এবার ইন্ডিয়ার বাইরেও তো আমাদের দেশ আছে, ইন্ডিয়ার বাইরে বাংলাদেশ আছে, UK আছে, USA আছে। তো এখানে আমাদের সিলেক্ট করতে হবে মহাদেশ, ঠিক আছে। তো আমি এখানে কি করব, এশিয়া দিয়ে দেবো, ঠিক আছে। এশিয়া কত বড় মহাদেশ তোমরা সকলেই জানো, তো আমি এখানে দিয়ে দেবো এশিয়া। তো এখানে আমি এশিয়া মহাদেশ বলে সিলেক্ট করব। এশিয়া মহাদেশ বলে সিলেক্ট করলেই এখানে দেখো অলরেডি আমার এশিয়া চলে এলো, ঠিক আছে। তো এশিয়া আমি লোকেশনটা সিলেক্ট করে দিলাম। তাহলে এশিয়া মহাদেশের যে সমস্ত দেশ আছে সবার কাছে কিন্তু আমার এই ভিডিওটা পৌঁছাবে, ঠিক আছে। আমি এই সিক্রেট জাস্ট একটা ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করেছিলাম। এরপরে দেখো এখানে তোমরা অডিয়েন্স বলে অপশান পাবে, এই অডিয়েন্স অপশানটায় তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। এই অডিয়েন্স অপশানটায় তোমরা ক্লিক করবে। অডিয়েন্স অপশানটায় ক্লিক করার পরে এইখানটা তোমরা কি করবে, নো ইটস নট মেড ফর কিডস, এই অপশানটা ক্লিক করবে। তারপর এখানে এস রেস্ট্রিকশন, এখানে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এই অপশানটায় তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। ক্লিক করার পরে তোমরা ব্যাক করলে এরপরে তোমরা তোমাদের যে ভিডিওগুলো বেশি ভিউজ নেই সেই ভিডিওগুলো তোমরা রিলেটেড ভিডিওতে অ্যাড করতে পারবে। এই রিলেটেড ভিডিওতে অ্যাড তখনই করতে পারবে যখন তোমরা ভিডিও ভেরিফিকেশনটা কমপ্লিট করবে, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আমি আমার যে কোনো একটা ভিডিও রিলেটেড ভিডিওতে অ্যাড করে দিলাম। এরপরে হচ্ছে এখানে তোমরা অল্টার্ড কন্টেন্টটাকে নো করবে, ঠিক আছে। অল্টার্ড কন্টেন্টটাকে নো করার পরে এরপরে তোমরা এখানে কমেন্ট সেকশন যেটা আছে ওটাকে অন করে দিও এবং কমেন্ট মডারেশন ওটাকে বেসিক রেখো, ঠিক আছে। তো এরপরে তোমরা এখানে আপলোড
শর্ট এই অপশানটায় ক্লিক করে দেবে। তো আমার অলরেডি ভিডিওটা আপলোড করা আছে, আমি আর করলাম না, কিন্তু এই ভিডিওটা আপলোড করার পরে তোমাদের কী কী কাজ করতে হবে সেটা এই ভিডিওর মধ্যে দেখে নাও। তো চলো এটা আমি অলরেডি ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে আমি চলে যাচ্ছি ডিরেক্ট ইউটিউব স্টুডিওতে, ঠিক আছে। তো ইউটিউব স্টুডিওতে চলে গিয়ে আমি এখানে শর্ট অপশানে চলে যাচ্ছি, কন্টেন্ট অপশানে গিয়ে এই যে এখানে কন্টেন্ট অপশানে তোমাদের ক্লিক করতে হবে, কন্টেন্ট অপশানে ক্লিক করে শর্ট অপশানে সি অল করতে হবে, ঠিক আছে। তো আমি অলরেডি দেখো এই ভিডিওটার মধ্যে কী কী সিক্রেট টিপস অ্যাপ্লাই করেছি, আমি এখানে পেন আইকনে ক্লিক করছি, তোমাদেরও পেন আইকনে ক্লিক করতে হবে ভিডিওটা আপলোড হওয়ার পরে। তারপরে তোমাদেরকে ওই যে টাইটেলটা আমি কপি করেছিলাম সেই টাইটেলটা সেমভাবে দেখো আমি এখানে পেস্ট করে দিয়েছি, এবং এখানে আমি যে হ্যাশট্যাগুলো দিয়েছিলাম সেই হ্যাশট্যাগুলো এখানে আমি পরপর সাজিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখো কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলোকেই সেমভাবে আমি কি করেছি এখানে মোর অপশানে ট্যাগ অপশানে দিয়ে দিয়েছি, দেখে নাও এখানে কিন্তু ট্যাগ অপশানে দিয়ে দিয়েছি সেই কিওয়ার্ডগুলোকে। এইবারে প্রশ্ন হচ্ছে এই কিওয়ার্ডগুলো পাবে কোথায়? তুমি ইউটিউবে গিয়ে জাস্ট লিখবে তুমি যে রিলেটেড ভিডিও আপলোড করছো, ধরো সাপোজ তুমি এখানে টেক রিলেটেড ভিডিও আপলোড করছো, তাহলে তুমি এখানে লিখবে ওয়াইটি স্টুডিও বলে, ঠিক আছে, ওয়াইটি স্টুডিও বলে এখানে লিখবে ওয়াইটি স্টুডিও বলে, ঠিক আছে। ওয়াইটি স্টুডিও বলে যখনই আমি লিখলাম দেখো ওয়াইটি স্টুডিও নিউ আপডেট, ওয়াইটি স্টুডিও নতুন আপডেট, ওয়াইটি স্টুডিও রিয়েল টাইম, ওয়াইটি স্টুডিও ওভারভিউ নট শোয়িং, ওয়াইটি স্টুডিও সেটিং, এই যে কিওয়ার্ডগুলো এই কিওয়ার্ডগুলোই কিন্তু আমি বেছে বেছে ওখানে দিয়েছি। দেখো ওয়াইটি স্টুডিও ক্যাসে ইউজ করে, এখানে দেখো আমি অলরেডি দিয়েছি ওয়াইটি স্টুডিও ক্যাসে ইউজ করে, দেখো এই যে এখানে দেখো দিয়েছি অলরেডি আমি ওয়াইটি স্টুডিও ক্যাসে ইউজ করে, ওয়াইটি স্টুডিও নিউ আপডেট, ওয়াইটি স্টুডিও অল সেটিং। তো এখান থেকে আমি বেছে বেছে কিছু কিওয়ার্ড দিয়েছি এবং আমি আমার মন থেকে কিছু কিওয়ার্ড অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। তারপরে তোমাকে এখানে তোমার চ্যানেলের নামটা লিখে দিতে হবে, তোমার চ্যানেলের যে নামটা সেই নামটা এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে টেক উইথ মি দিয়ে দিলাম আমার এই চ্যানেলটার নাম, দিয়ে এখানটা তোমাকে কী করতে হবে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এই সেভ অপশানে ক্লিক করে দিলাম। এইবার প্রশ্ন, এই যে ডেসক্রিপশন বক্স, কিওয়ার্ড, ট্যাগ এগুলো কোন কোন চ্যানেলে দেবে? যাদের সার্চেবল টপিক তারাই কিন্তু এই ডেসক্রিপশন বক্স, কিওয়ার্ড এগুলো কিন্তু দেবে, ঠিক আছে। আর যাদের হচ্ছে ক্লিকবিট টপিক, ক্লিকবিট মানে শর্ট ভিডিও, কেউ কি কমেডি ভিডিও কেউ কি সার্চ করে দেখে? কখনোই কিন্তু কেউ সার্চ করে দেখে না। তোমরা যদি চাও ডেসক্রিপশন বক্সে দিতেই পারো, কোনো ক্ষতি হবে না তোমাদের চ্যানেলে। তবে আমি যে কটা চ্যানেলে অ্যানালিটিক্স করেছি, যারা শর্ট ভিডিও চ্যানেল 2 মাস 1.5 মাসের মধ্যে মনিটাইজ করছে, তারা কিন্তু শুধুমাত্র এই টাইটেলটাতেই কিন্তু তারা শুধুমাত্র হ্যাশট্যাগ দিচ্ছে এবং একটা টাইটেল লিখছে, এক্সাইটমেন্ট পার্ট দিচ্ছে, সেইখান থেকে কিন্তু তাদের চ্যানেল গ্রো করছে এবং লাখ লাখ মিলিয়ন ভিউজ আসছে, ঠিক আছে। আর আমার চ্যানেল যেহেতু হচ্ছে সার্চেবল টপিক, আমার চ্যানেল যেহেতু সার্চ করে পাবে, তখনই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিওয়ার্ডগুলো দিয়েছি এবং ট্যাগেও কিন্তু আমি কিছু কিওয়ার্ড দিয়েছি, হ্যাশট্যাগ দিয়েছি, ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে। তো এটা আশা করছি তোমাদের বুঝতে পারলাম। যারা কমেডি ভিডিও করো, যারা শর্ট ভিডিও লিপসিং করো, বা যারা ডান্সের ভিডিও করো, তাদের কিন্তু এরকম কিওয়ার্ড না দিলেও হবে। তাও যদি তোমরা চাও, হ্যাঁ ডান্সের ভিডিও যারা করো তারা কিন্তু মুভির নাম, তারপরে বলিউড সং, বলিউড ডান্স এগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে কিওয়ার্ড দিতেই পারো। তবে যাদের কমেডি ভিডিও চ্যানেল তাদের দিলেও হয়, না দিলেও হয়। তবে যে কটা চ্যানেল আমি অ্যানালিটিক্স করেছি তারা কিন্তু কেউ দেয়নি এবং তাদের চ্যানেল কিন্তু ফ্লুয়েন্ট গ্রো করছে। এইবার প্রশ্ন হচ্ছে তোমরা একসাথে কিন্তু 10 থেকে 12টা ভিডিও একদিনেই আপলোড করে দাও। এটা কিন্তু কমেডি চ্যানেল বলো, ডান্স ভিডিও চ্যানেল বলো, একসাথে করলে হবে না। তুমি ডেলি 2 থেকে 3টে ম্যাক্সিমাম দাও এবং এইভাবে যে প্রসিডিওরটা আমি তোমাদের বললাম সেইভাবে সেই প্রসিডিওর ফলো করে তোমরা আপলোড করো। আশা করছি তোমাদের চ্যানেলে ভিউজ আসবে এবং সঠিক নিয়মে যদি করো। এবার এই প্রসিডিওরগুলো ফলো করছো, তাও যদি তোমাদের চ্যানেলে ভিউজ না আসে, তাহলে তোমার কন্টেন্টের দিকে তোমাকে ধ্যান দিতে হবে, ঠিক আছে। কন্টেন্ট যদি প্রপার না হয়, অডিয়েন্স যদি পছন্দ না করে, তুমি চ্যানেলে যতই সেটিং করো, যতই কিওয়ার্ড দাও, যতই হ্যাশট্যাগ দাও, অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছালো কিন্তু ভিউজ হচ্ছে না। আরেকটা জিনিস তোমাদের আমি প্রথমেই বলেছিলাম, যেটা হচ্ছে এখানে দেখে নাও তোমরা, আরেকটা জিনিস তোমাদের প্রথম বলেছিলাম, এখানে দেখো আমার ভিডিওটার কোয়ালিটি দেখাচ্ছে কি HD 4K, ঠিক আছে। আমি আমার ফোন থেকে ভিডিও শ্যুট করি এবং ফোন থেকে ভিডিও শ্যুট করার পর তবে আপলোড করি, তবেই কিন্তু আমার এখানে HD 4K এই 3টে রেজুলেশন কিন্তু দেখাচ্ছে। কিন্তু তোমাদের ফোনে তোমরা যখন ভিডিও শ্যুট করো, এই জায়গাটা অপশানটা ক্লিক করবে, মানে ভিডিওর মধ্যে যাবে, এখানে ভিডিওর মধ্যে তোমরা যাবে, ভিডিওর মধ্যে গিয়ে এখানে কোয়ালিটি অপশানে ক্লিক করে তোমরা দেখতে পাবে এইখানটা তোমাদের HD আছে। তোমাদের যদি HD শুধুমাত্র থাকে তাহলে ফোনের ক্যামেরা ইউজ করো, ফোনের ক্যামেরা ইউজ করে প্রপারভাবে ভিডিওটা এডিট করো, কালার ফিল্টার করো প্রপারভাবে, তবে কিন্তু ভিডিওটা আপলোড করো। আর যদি HD হয় তাহলে খুব ভালো হবে। আর যদি হাই রেজুলেশন ফোন হয়, একটু বাজেট তোমাদের বেশি থাকে, তাহলে কিন্তু তোমরা 4K করবে। এবার 4Kটা তখনই আসবে যখন আমরা ইনশট থেকে এডিট করব, এবং ইনশট থেকে এডিটের ফলে যখন তোমরা ইনশট থেকে এডিট করবে, সাপোজ আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে ইনশট থেকে তোমরা যখন এডিট করবে, যখন তোমরা এক্সপোর্ট অপশানে ক্লিক করবে, এই এক্সপোর্ট অপশান আছে, এক্সপোর্ট অপশানে ক্লিক করবে, তোমাদের যাদের ফোনে এখানে দেখবে তোমাদের অনেকের ফোনে এখানে 1080p আছে, 1080p যে রেজুলেশনে তোমরা আপলোড মানে এক্সপোর্ট করবে তাদের HD শো হবে। যাদের 2K আছে, 2Kতেও আমার মনে হয় মেবি HD হয়। আর যাদের 4K অপশান আছে তাদের তো একদম ওকে। এই যে এখানে দেখো 4K অপশান, এই রেজুলেশন, তো 4K অপশান, আর আমি ফ্রেম রেট রাখি হচ্ছে 60 FPS, ঠিক আছে।
তো তারপরে আমি এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিই, ঠিক আছে। তো এই যে এখানটা দেখো আমি অলরেডি এখানটা 4K করি আর এইটা আমি 60 FPS করে আমি প্রত্যেকটা ভিডিও আমার কিন্তু 4K-তে হয়। তোমরা এখানে দেখতে পাবে আমি তোমাদেরকে ওয়াইটি স্টুডিওতে নিয়েছি, আমার লং ভিডিও বলো বা শর্ট ভিডিও বলো, আমার এখানে দেখো আমি লেটেস্ট যে ভিডিওটা আপলোড করেছি লং ভিডিও, এই ভিডিওটাও তোমরা দেখতে পাবে কোয়ালিটি দেখো 4K-তে আছে, ঠিক আছে। তো 4K রেজুলেশনে আপলোড হচ্ছে এবং ভিডিওটা একদম প্রপারভাবে পিকচার কোয়ালিটি শো হচ্ছে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু তোমাদের ভিউজ বাড়াবে এবং এইভাবেই তোমাদের চ্যানেলে ভিউজ বাড়লে সাবস্ক্রাইবার আসবে এবং সাবস্ক্রাইবার বাড়লেই তোমাদের চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে। এবং শর্ট ভিডিও চ্যানেলে তো ভিউজ দরকার, আমাদের লাস্ট 90 ডেজে 10 মিলিয়ন ভিউজ দরকার। তো যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, আমি একদম নিট অ্যান্ড ক্লিনভাবে তোমাদের সহজ সরলভাবে বোঝালাম যে কীভাবে সঠিক নিয়মে তোমরা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।